নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিস্ফোরক রিপোর্ট নিয়ে হাজির হয়েছি। ভারতীয় গণতন্ত্রে প্রথমবার একজন সাধারণ মানুষ নিজের দায়িত্বে ভোট চুরি নিয়ে এফআইআর করলেন। হ্যাঁ, কোনো রাজনৈতিক দল নয়, কোনো সংগঠন নয়, একজন সাধারণ নাগরিক থানায় গিয়ে এফআইআর করলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। এটা শুধু খবর নয়, এটা একটা সিগন্যাল, এটা একটা জাগরণ, এটা দেশের ভোট ব্যবস্থার প্রতি অবিশ্বাসের প্রকাশ। আজকের রিপোর্টে ধাপে ধাপে বিশ্লেষণ করব। কে এই ভিটি রাজু? কি লিখেছেন এফআইআরে? কেন ইসিআই-এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ? রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স এই আগুনে কিভাবে ঘি ঢেলেছে? এসআইটি তদন্ত কোন দিকে যাচ্ছে? বিজেপি নেতার পোড়ানো ভোটার লিস্ট এর মানে কি? সাধারণ মানুষের এফআইআর কি জাতীয় আন্দোলনের রূপ নেবে? সব কিছু বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটা ঘটেছে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি পুলিশ স্টেশনে। তারিখ একেবারে সাম্প্রতিক। ভিটি রাজু হোয়াইটফিল্ড এলাকার বাসিন্দা। থানায় গিয়ে লিখে দিলেন, 2024 লোকসভা নির্বাচনে ম্যাসিভ ভোট থেফট হয়েছে। আর অভিযোগ শুধু রাজনৈতিক দল বা লোকাল এজেন্টদের নয়, অভিযোগ সোজা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। ইসিআই-এর বিরুদ্ধে এভাবে সরাসরি এফআইআর? ভারতে এটা অভূতপূর্ব। রাজুর অভিযোগ, ভোটার লিস্টে কারচুপি, ভুয়ো ভোটার, কল সেন্টার অপারেশন, সরকারি আধিকারিকদের যোগসাজশ এবং প্রাইভেট কন্ট্রাক্টরদের ব্যবহার করে ভোট চুরি ঘটানো হয়েছে। এই এফআইআর শুধু একটি অভিযোগ নয়, এটা সিস্টেমের বিরুদ্ধে মানুষের প্রথম লিগ্যাল রিবেলিয়ন। 7ই আগস্ট রাহুল গান্ধী করেন মহাদেবপুরা প্রেস কনফারেন্স। তিনি দেখান ভুয়ো ভোটার ঢোকানো, একাধিক পোলিং বুথে কারচুপি, ভোটার লিস্টে অনিয়ম, সংগঠিত কল সেন্টার চক্র। রাহুল বলেন, দিস ইজ সিস্টেম্যাটিক, দিস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। এই বক্তব্য ছিল প্রথম জাতীয় ধাক্কা। এটা সাধারণ মানুষের মধ্যেও প্রভাব ফেলেছে। ভিটি রাজু বলেছেন, রাহুলের কথা ও তদন্তের তথ্য দেখে তিনি এফআইআর করতে অনুপ্রেরিত হন। এই এফআইআর তাই শুধু একটি ব্যক্তিগত পদক্ষেপ নয়, বরং রাহুলের অভিযোগের ওপর সাধারণ মানুষের সিলমোহর। মহাদেবপুরা কেস তদন্ত প্রথমে সিআইডি করছিল। সিআইডি অগ্রগতি করতে ব্যর্থ, তারপর গঠিত হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সিট। এসআইটি-এর তদন্তে উঠে আসে সিরিয়াস তথ্য। বিজেপি প্রার্থী, যিনি মহাদেবপুরায় হেরেছিলেন, তার বাড়িতে তদন্ত করতে গিয়ে সিট মেলে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, ভোটার লিস্ট, কলিং ডেটা, নথি। কিন্তু সবচেয়ে বিস্ফোরক ঘটনা, তিনি ভোটার লিস্ট আগুনে পুড়িয়ে ফেলেছিলেন। এসআইটি জিজ্ঞেস করে, আগে আপনাকে বলা হয়েছিল এগুলো জমা রাখতে, কেন পুড়িয়ে দিলেন? উত্তর হাসতে হাসতে, দিওয়ালিতে অনেক কাগজ পুড়িয়েছি, ভোটার লিস্টও। এই হাসির পিছনে লুকিয়ে আছে কি? একটা বড় ষড়যন্ত্র। এসআইটি সেই দিকেই এগোচ্ছে। এখন রাজুর এফআইআরে যেসব পয়েন্ট আছে, সিটের আগের রিপোর্ট সেই অভিযোগকে আরও জোরালো করে। এফআইআরে তিনি বলেছেন, 1. গভর্নমেন্ট অফিসিয়ালস ইনভলভড। কারণ সরকারি আধিকারিকরা ব্যতীত ভোটার লিস্ট এবং বুথ ম্যানেজমেন্টে কারচুপি করা সম্ভব নয়। 2. পলিটিক্যাল পার্টি মেম্বার্স ইনভলভড। এটা পরিকল্পিত অপারেশন। একটি দল বা একাধিক দলের সদস্য যুক্ত না থাকলে এটা করা অসম্ভব। 3. প্রাইভেট ইন্ডিভিজুয়ালস ইনভলভড। কল সেন্টার কর্মীরা, ডেটা অপারেটর, টেকনিক্যাল এজেন্ট, মাঠ স্তরের ক্যাডার। অনেকে নাকি দুবাই পালিয়েছে, এসআইটি-এর রিপোর্ট অনুযায়ী। 4. ইলেকশন কমিশনের দিকে সরাসরি আঙুল। এটাই এফআইআরের সবচেয়ে বড় দিক। এটা দেশের ইতিহাসে প্রায় প্রথম। ইসিআই সবসময় থাকে ইমিউনিটির ভেতরে। সাধারণ মানুষ সাহস করে সেখানে হাত দেয় না। কিন্তু এবার একজন নাগরিক সেই সাহস দেখালেন। এখন প্রশ্ন, এই এফআইআর কি তদন্তকে নতুন পথে নিয়ে যাবে? হ্যাঁ, কারণ এটা এসআইটি তদন্তের থেকে আলাদা একটা মামলা। এসআইটি মহাদেবপুরা কেস দেখছে, আর রাজুর এফআইআর নির্বাচনে জাতীয় স্তরের কারচুপির অভিযোগ। এই দুই তদন্ত একে অপরকে ছেদ করতে পারে, এবং এক জায়গায় গেলে বড় মাথাদের নাম বেরোবে। এখন পুরো দেশের নজর কর্ণাটকের দিকে। সাধারণ মানুষের এফআইআরে পুলিশ কিভাবে অ্যাক্ট করে?
ইসিআই কি বলে, আদালত কি পথে হাঁটে, এগুলো আগামী সপ্তাহে বড় জাতীয় বিতর্ক তৈরি করবে। মহাদেবপুরার কেসে হাত পড়েছিল বিজেপি নেতার ওপর। রাহুলের অভিযোগে বিজেপির কল সেন্টার চক্র উঠে এসেছে। এখন পৃথক এফআইআরে নতুন নতুন নাম উঠতে পারে। এই এফআইআর যদি বড় হয়, 2024 লোকসভার রেজাল্টের লেজিটিমেসি নিয়ে জাতীয় প্রশ্ন উঠবে। বিরোধী দলগুলো, বিশেষভাবে কংগ্রেস, এটাকে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করবে। আর বিজেপি, এটা তাদের জন্য এক নতুন চ্যালেঞ্জের শুরু। ভারতে প্রচলিত রাজনীতি ছিল রাজনৈতিক দল অভিযোগ করবে, সাধারণ মানুষ দেখবে। কিন্তু রাজু দেখালেন, গণতন্ত্রে মানুষ রাজনীতিবিদ নয়। তিনি কোনো দলের সদস্য নন, তিনি নিজের চাকরি করেন। তিনি ফেসবুক টুইটারের বাইরে গিয়ে সরাসরি থানায় এফআইআর করতে গেছেন। এটাই বড় পরিবর্তন। এটাই নতুন ভারতীয় গণতন্ত্রের চেহারা, যেখানে মানুষ নিজেই সিস্টেমকে প্রশ্ন করছে আর মানুষই সিস্টেমকে আদালতে তুলছে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? ভোট চুরি সত্যি হয়েছে? রাজুর এফআইআর কি জাতীয় আন্দোলনের সূচনা? ইসিআই কি এবার জবাবদিহির মুখে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।